ইস্ট বেঙ্গলে যেমন সৌভিক নেই, পাশাপাশি বোরহা হেরেরাকে ওরা ছেড়ে দিয়েছে লোনে। তো কোথাও কি ইস্ট বেঙ্গলে মাঝমাঠটা মোহনবাগানের তুলনায় অনেকটা বেশি দুর্বল হয়ে গেছে? দেখো, প্রশ্নটা যেটা করেছো সেটা খারাপ করো, তুমি অত্যন্ত ভালো প্রশ্ন করেছো। বোরা তো টিমের জন্য সেট হয়ে গেছিল। বোরা এতগুলো ম্যাচে লাস্ট ম্যাচে বোরা কিন্তু খারাপ খেলেনি। এখন বোরার রিপ্লেসমেন্ট যে আসছে সে খেলতে পারবে কি এই ম্যাচটা? সে পারবে না। তাহলে আর একজন নতুন প্লেয়ারকে ওদেরকে সেট করতে হবে। এই জায়গাটা সেট যদি করে গেল তাহলে ইটস গুড। গুড শুধু না, ভেরি গুড। আর যদি সেট করতে না পারে তখন মাঝমাঠে কিন্তু ওরা যে বলটা ধরছিল, ট্যাকেল করছিল, বলটা ধরাটা একটা এখন আধুনিক ফুটবলে গতিময় ফুটবল চলে। সেখানে বলটা ধরা মানে 20 সেকেন্ড 30 সেকেন্ড, মানে বলটা ধরা মানে তোমার প্লেয়ার সহ খেলোয়াড়রা তোমাকে সাপোর্টিং প্লেটা সাহায্য করতে হবে। সেই জায়গাটা কিন্তু বোরা থাকাতে ঘটছিল। এবং তার জায়গায় কাকে খেলাবেন কতটা সেটা এখন আমরা কেউই জানি না। যেই খেলুক সে যদি সেই বোরার মতো হয়তো হবে না, যদি কিছুটাও বড় মতো হয় তাহলে সেট হয়ে গেল। আর না হলে মাঝমাঠে অবশ্যই সমস্যা দেখা, কারণ বোরা এবং সৌভিক চক্রবর্তী দুটো সেট প্লেয়ার না থাকাতে মাঝমাঠটা এমন একটা জায়গা, সেটা হচ্ছে হৃৎপিণ্ড তোমার শরীরের, যেটা হচ্ছে তুমি মানে ব্যাকবোন যদি বলো, তুমি সিদ্ধারার মেন একটা জায়গা বলো, ডান দিক বাঁ দিক সামনে পেছনে ওই মাঝমাঠটাই এখন আধুনিক ফুটবলে ডিপেন্ড করে। যে দলের যত স্ট্রং মিডফিল্ড সে তত পর্যন্ত অপারেট করবে, আপার হ্যান্ড নিয়ে ফুটবল খেলতে পারবে। এটা আমরা দেখে আসছি, গত বিশ্বকাপও দেখেছি। এই যে এফসি কাপের টিমগুলো গেছে, যে ভারতবর্ষ আমাদের টিম ভালো খেলে গেল, প্রত্যেক উজবেকিস্তানের টিমের যে অ্যাভারেজ হাইট অনেক ভালো। সেই জায়গাটা ইস্টবেঙ্গলের ডিফেন্সে ইজাজি এবং পার্দো অসম্ভব ভালো নিজেদের মধ্যে খুব কম সময়ের মধ্যে বোঝাপড়া তৈরি করে নিয়েছে। কিন্তু ওরা নয় ডিফেন্স থেকে বলটা দেবে, খেলা তৈরি করতে হবে। অথবা ডিফেন্সের সাথে মিডফিল্ডে যে লিয়াজোটা, যে বল লিয়াজও করে আদান প্রদান করাটা, সেইটা পার্দো এবং সৌভিক না থাকাতে আমার যেটা মনে হচ্ছে নতুন খেলোয়াড় এসে অত তাড়াতাড়ি অনেকটা করতে পারবে না, কিছুটা করলে কিন্তু ম্যাচ উপভোগ করা যাবে। সুপার কাপে একটা ইস্ট বেঙ্গলের জয়, এরপর ডার্বি মানে চাপটা তাপ উত্তাপ কেমন বেড়ে গেল, কেমন মনে হচ্ছে? দেখো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে অনেকদিন বাদে একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে কোনো পক্ষই কোনো পক্ষকে মানে মাত্রা দিচ্ছে না। অর্থাৎ যে মানে দুটো টিমেরই এখন যেহেতু দলগত মান, গুণগত মান, খেলোয়াড়ের কোয়ালিটি অ্যাজ পার দ্য লাস্ট সুপার কাপ উইনার হিসেবে ইস্টবেঙ্গল একটু ব্যালেন্স করে দিয়েছে, যেটা বিগত দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের ডার্বি ম্যাচের আগে ছিল না। এবার সাথে সাথে তোমার একটা জিনিস চেঞ্জ হয়েছে, যে হাবাস এসছে। হাবাস এসছেন হচ্ছে হাবাস টিমটার এথিক্যালি লজিকটাকে তো পাল্টেন। ওনার যে এথিক্স মেনে খেলেন সেটা তো খেলছেন ওয়ান পেরেন্দা বিল্ড আপ প্লেয়ারের উপর জোর দিতেন এবং স্কোয়ারিস উইং প্লেয়ারের উপর জোর দিতেন। স্টেট থ্রিতে খেলতেন, তিনটে ডিফেন্স নিয়ে মাঝমাঠটাকে জমাট করতেন। কিন্তু আবাসের রণনীতি হচ্ছে অনেকটা রক্ষণটাকে আটোসাটো করে মাঝমাঠের প্লেয়ার বাড়িয়ে অপোনেন্টের খেলাটাকে ধাক্কা মেরে থামিয়ে দিয়ে এবার কাউন্টারে গতিময় কিছু খেলোয়াড় খেলে অ্যাটাক করা। তো সেইখানে কার্লোস কোয়াদ্রার যেটা সব থেকে বড় গুণ হয়ে গেছে লাস্ট ম্যাচটায়, যে সব কটা প্লেয়ারকে উনি যেভাবে ইউজ করতে চেয়েছেন সেইভাবে ইউজ হয়েছে। সো ইটস এ ইম্পর্টেন্ট ম্যাচ এবং কোনো পক্ষই চাইবে না যে এই ম্যাচটা লুজ করতে। তো আমি প্রেডিকশন, বড় ম্যাচের সবসময় আমি প্রেডিকশন বলি 50-50 অ্যাজ পার ব্যালেন্সের। এতে আমি কোনো কোনো সময় বলি যে এই দল একটু হলে এগিয়ে শুরু করবে, কিন্তু স্টিল আমি বলছি যে এই ম্যাচটা দুজনের কাছে কিন্তু 50-50 থেকে শুরু হবে এবং 50-50 স্ট্যান্ডার্ডেই খেলা চলবে। কারণ কি, হাওয়া ছাড়তে চাইবেন না। ইস্টবেঙ্গলের ট্রফি জয় মোহনবাগান শত শত সমর্থকের দাবি যে আবার যদি ইস্টবেঙ্গলকে একটু হারানোর জায়গা পাওয়া যায়। কিন্তু যেভাবে আগে বিগত দিনে ইস্টবেঙ্গলকে কয়েক বছর ধরে যেভাবে মোহনবাগান ডমিনেট করেছে, সেই জায়গাটা কিন্তু আর আসবে না। তার কারণ, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সুপার কাপের জয়টা। সুপার কাপ জয়টা হওয়াতে তার মানে এটা ইস্টবেঙ্গল টিম প্রমাণ করে দিয়েছে আইএসএল এর যেসব টিম উপরের দিকে যেসব টিম আছে তাদের সাথে তাদের যোগ্যতা এবং গুণগত মান একটা লেভেলে এসে গেছে। প্রথম সৌভিকের না থাকাটা, সৌভিক যেমনটা জানি সুপার কাপ ফাইনালে রেড কার্ড দেখেছে, তো এই ডার্বিতে সৌভিকের না থাকাটা কতটা ডিসঅ্যাডভান্টেজ? অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে যে সৌভিক মাঝমাঠটায় শুধু ক্রিম প্লেয়ারদের খেলাটাকে ধ্বংস করে দিচ্ছিল না,
প্রয়োজনে যে গোলেও শট মারছিল, অ্যাটাকিংয়েও যাচ্ছিল, যেটা লাস্ট ম্যাচটা খেলেছে সৌভিক, সেটা তো মানে অভাববোধ করতেই হবে ইস্টবেঙ্গল টিমকে। এখন সৌভিক জায়গাটা সেট হয়ে গেছিলো। আমরা যারা কোচেরা কোচিং করি তারা সেট প্লেয়ারকে ইউজ করলে আমাদের কাছে অনেকটা আশ্বস্ত থাকে, ব্যাপার থাকে যে আমরা এই ছেলেটাকে আমি এইভাবে প্ল্যান করেছিলাম, তাকে সেইভাবে আমরা ইউজ করতে পেরেছি। কিন্তু তার জায়গায় যে নতুন ছেলেটা আসছে তাকে সেট করতে তো একটু সময় হবে। নিশ্চয়ই কোয়াদ্রাত মাস্টার মাইন্ডেড কোচ এবং যথেষ্ট বুদ্ধিমান কোচ, তো উনি সেই রকম নিশ্চয়ই প্ল্যান করবেন বলে আমার মনে হয়। 7জন ভারতীয় ফুটবলার মোহনবাগানে ফেরত আসছে, এটা কতটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য? আমি অবশ্যই বলছি ধারে ভারে মানেও যদি তুমি বলো খেলোয়াড়দের গুণগত মানে, মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অ্যাজ পার দ্য টিম মেরিট আমি বলবো না, অ্যাজ পার দ্য ডিম্যান্ড অফ দিস প্লেয়ার সেখানে এগিয়ে আছে। কারণ তারা প্রত্যেকে তাদেরকে অনেক টাকা ভ্যালুয়েবল প্লেয়ার দিয়ে এনেছে এবং প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার। এইখানে যে জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে সেটা হচ্ছে যে মোহনবাগানের যে 7টা খেলোয়াড় চলে আসাতে এখন কি হয়েছে, ইস্টবেঙ্গল টিমটাও কিন্তু সেট হয়ে গেছে। তো এই যে ট্রফি জয়েতে তারা যে পিছিয়ে ছিল একটু, যে এতে রেশিওতে একটু পিছিয়ে ছিল, যে সেইটা কিন্তু তারা ব্যালেন্স করে নিয়েছে, যার ফলে একটা উপভোগ্য লড়াই হবে। কোনো পক্ষই এই ম্যাচটা হারতে চাইবে না। ফুল অফ ক্রাউড কিন্তু হবে, এই মাঠ ভরে যাবে। কিন্তু দিনের শেষে মানে খুব সম্ভাবনা, খুব যদি রেজাল্ট যদি হয়ও তাহলে 1 গোল ম্যাক্সিমাম, বা যদি রেজাল্ট না এই ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা 1-1 হতে পারে, অথবা ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বেশি। মানে এত হাই ভোল্টেজ হয়ে গেছে না ম্যাচটা। এখন এত 12 বছর বাদে ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের পর ইস্টবেঙ্গল জনতার যে ডিম্যান্ড হয়ে গেছে, সেটা পড়েছে কার সাথে? মোহনবাগান। মোহনবাগান ইজ নট ইজ এ ইজিয়েস্ট টিম। মোহনবাগান খুব কঠিন টিম, ভালো টিম, কোয়ালিটি প্লেয়ার্স আছে। কোচ হাবাস এসছেন, আইএসএল এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই মেরিটে কিন্তু ম্যাচটা খুব উপভোগ্য লড়াই হবে। হাড্ডাহাড্ডি ম্যাচ, কেউ কাউকে মানে একজন অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না বলে আমার মনে হয়। হাওয়াস আর কোয়াদ্রাত কাকে কি রাখছিল? দেখো, একজনের একটা ফুটবল এথিক্স থাকে, লজিক থাকে। আমি আমার কোচিং স্টাইলের সাথে ধরো, আমি আমাকেই উদাহরণ দিচ্ছি, আমার কোয়াদ্রাত কোচিং স্টাইলটা পছন্দ ব্যক্তিগতভাবে। কেন যে তুমি বলো, কোয়াদ্রাত কিন্তু একটা জিনিস করে, কোয়াদ্রাত প্রত্যেকটা সিস্টেমেতে ম্যান টু ম্যানটা জোনাল ভিত্তিক মার্কিং করায়, আর লুজ বলটা, অর্থাৎ যখন তুমি গেইন করবে অপোনেন্টের থেকে বলটা কেড়ে নেওয়ার পর তুমি যে বলটা দেবে সেটাকে উইংয়ের দিকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা। অর্থাৎ জোন ভিত্তিক ফুটবল খেলতে খেলতে উইংয়ের দিকে ছড়িয়ে দেওয়া, দুটো উইংকে ডানা মেলে ধরা, দুটো সাইড ব্যাক আসবে, আর মাঝখান থেকে যে চ্যানেলটা থাকে, দ্য মেন ইউজিং চ্যানেল, যে তোমরা কি দেখেছো, আমি বুঝতে পেরেছি এটা, এবং তোমরা দেখেওছো নিজেরা, যে ইস্টবেঙ্গল ইকুয়ালাইজার গোলটা তোমরা দেখেছো, সেভিয়ারকে তুলে নিয়ে মাহেশকে মিডফিল্ডে ঢুকিয়ে দিল সেকেন্ড হাফে, আর নন্দকুমারকে করলো কি একটু চ্যানেল, অর্থাৎ রাইট উইং থেকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিল, স্ট্রাইকার করলো না, ওই ভেতর দিক থেকে রানটা করলে ক্রিটন সিলভা সরিয়ে নিয়ে গেল একটা প্লেয়ারকে বাঁ দিকে, আর ঠিক ওই জায়গা থেকে মাহেশ খেললো, রানটা নন্দকুমার ইনসাইড করলো, চ্যানেলের ভেতর দিয়ে রানটা করলো, গতি আছে, হিট করলো। এইটা কিন্তু ধরতে পারিনি, এইটা একটা প্ল্যানিং বলতে পারো। কোয়াদ্রাত যে এই ধরনের, তার হাতে যেহেতু গতিময় উইঙ্গার আছে, বল ধরতে পারে, তার ড্রিবল করার ক্ষমতা আছে, এরকম কিছু প্লেয়ার আছে, টিমটা আস্তে আস্তে সেট হয়ে গেছে, সেখানে এই ধরনের আক্রমণে কিন্তু বাজিমাত করতে পারে। আর হাবাসের তো সর্বোপরি প্ল্যানিং হচ্ছে যে ডিফেন্সটাকে আঁটো করে লং বল অ্যাজ কুইক অ্যাজ পসিবল দুটো উইংকে দিয়ে বা উপরে ফেলে আমরা তাদেরকে ইউজ করা। তো সেই জায়গায় এটা টক্কর হবে, অবশ্যই টক্কর হবে। একটা ডিফেন্সিভ ওরিয়েন্টেশনকে স্ট্রং করে প্রতি আক্রমণে যাওয়ার সাথে একটা মাঝমাঠে গ্যাদারিং করে সেটা উইং প্লে এবং চ্যানেল ভিত্তিক আক্রমণ করে ফায়দা তোলা।